মাঠে রাতের অন্ধকারে এই সাতপন্থীরা, তারা আওয়ামী লীগের দালাল, তারা ভারতের দালাল, তারা বাংলাদেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আবার 2024 সাল কালো রাতের মতো তারা আবার আমাদের ছাত্র জনতার উপর হামলা করে, নিরহ মুসলিম মুসল্লিদের উপর হামলা করে একটি নয়, দুইটি নয়, 4-4টা খুন করেছেন। আজ আমরা আর সহ্য করব না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি 24 ঘন্টার ভিতর এই সাদ নামক গুমরাহি প্রত্যস্ত আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্ট দালালদেরকে গ্রেফতার না করা হয়, রাজপথে আমরা লড়াই করার জন্য আবার চাপিয়ে পড়ব। ঠিক কি? রক্ত অনেক দিয়েছি, এখন রক্তের প্রতিশোধ নিতে চাই। রক্ত অনেক দিয়েছি, ধৈর্য অনেক ধরেছি। বাংলাদেশের যেই কোনো স্থানে সাদ নামক সাদ গ্রুপ একাধিদেরকে পাওয়া যাবে, তাদেরকে রুখে দেওয়ার জন্য তৈরি আছেন তো? স্থানে সাদ গ্রুপকে এই জঙ্গি গোষ্ঠী, জঙ্গি গ্রুপ, এই উগ্রবাদীদেরকে আর আমরা ঠাঁই দেব না। ঠিক কিনা? প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, কিছুক্ষণের ভিতরেই যদি তাদেরকে আপনারা আইনের আওতায় না আনেন, তাহলে কিন্তু বাংলার 20 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না। যে তাবলীগ জামাত দিয়ে তারা ষড়যন্ত্র করেছে, যে তাবলীগ জামাতের মাধ্যমে পথ ভোলা মানুষদেরকে দিনের পথে আনা হয়, মানুষদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া হয়, সেই তাবলীগ জামাতকে বিশৃঙ্খলা করার জন্য, তাবলীগ জামাতের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য ইহুদি নাস্তিকদের পরামর্শ শুনে যেই সাত গ্রুপরা বিশৃঙ্খলা করতেছে, তাদেরকে হুঁশিয়ার করে দেন, আপনারা এখন থেকে রুখে দিবেন এই সাত গ্রুপদেরকে। ঠিক কিনা? আর কথা বলতে চাই না, ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করো। আর আগামী দিনে উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী যখন আমাদেরকে রাজপথে জীবন দেওয়ার জন্য, লড়াই করার জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য ডাক দেই, কারা কারা প্রস্তুত আছেন হাত উঠাই দেখা হবে যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ।